আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইনি এগ্রো চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো টাইটেল এবং থাম্বনেইল দেখে হয়তো বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে হবে। আজকের ভিডিওটা হবে মুরগি পালন নাকি কোয়েল পালন, কোনটাতে বেশি লাভজনক এবং কোনটা আপনার করা উচিত, এই নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করব। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচনায় একপাশে আছে বাজারে বহুল প্রচলিত মুরগি, যেটা আমাদের সবসময় চাহিদা থাকে এবং প্রত্যেকটা এলাকায় যার চাহিদা আছে সেটা হচ্ছে মুরগি। এবং আমাদের আরেক পাশে আছে কোয়েল পাখি, যেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাহিদা যেমন আছে সেটা ঠিক, কিন্তু এটার হচ্ছে মার্কেট ভ্যালু অনেকটা কম এবং যারা কম খরচে করতে চান তাদের জন্য ভালো হবে। চলুন বিশ্লেষণে আসা যাক। প্রথমে আসি স্থান নিয়ে। স্থান বলতে গেলে মুরগির জন্য অনেক বড় জায়গা প্রয়োজন হয় এবং কোয়েল পাখির জন্য অনেক ছোট জায়গায় আপনি শেড করে বা বিভিন্নভাবে কোয়েল পাখিগুলোকে অনেক অল্প জায়গায় অনেক বেশি ভাবে পালন করতে পারেন। এরপরে এই চাহিদা, বাজারে প্রত্যেকটা এলাকায় মুরগির চাহিদা রয়েছেই। কোনো এলাকা বাদ নেই যেখানে মুরগি পালন হয় না, হোক সেটা পোল্ট্রি হোক, লেয়ার হোক, ব্রয়লার হোক, যেকোনো মুরগিরই চাহিদা রয়েছে। কিন্তু অপরদিকে কোয়েল পাখি এতটা চাহিদা থাকে না। এরপর আসি পুঁজি। পুঁজির ক্ষেত্রে অবশ্যই এইদিকে কোয়েল পাখি এগিয়ে থাকবে। আপনি যদি অল্প টাকায় অল্প পুঁজিতে যদি শুরু করতে চান, তাহলে কোয়েল পাখি আপনার জন্য বেটার অপশন হতে পারে। এবং আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে অবশ্যই মুরগির দিকে ভেবে দেখবেন। সময় ক্ষেত্রে বলা যেতে পারে, আপনি যদি ডিম উৎপাদনের ক্ষেত্রে ভাবেন, তাহলে একটি কোয়েল পাখি ৪ থেকে ৭ সপ্তাহের মধ্যে ডিম দিতে শুরু করে। অন্যদিকে মুরগি লেয়ার হোক বা অন্যান্য যে সকল মুরগি আছে মিনিমাম ২২ থেকে ২৫ সপ্তাহ পর থেকে ডিম দিতে শুরু করে। এক্ষেত্রে আপনার পর্যাপ্ত পরিমাণ সময় এবং ধৈর্যের প্রয়োজন হবে, যেটা এজন্য আপনি অল্প সময়ে যদি আপনার প্রফিট উঠাইতে চান, অবশ্যই সেদিকে আ কোয়েল পাখিটা ভালো হবে। এবং আ ব্রয়লার মুরগিটা মাংসের জন্য যদি করতে চান, তাহলে ব্রয়লার মুরগিটা আপনি এভাবে দেখতে ব্যবস্থাপনার ক্ষেত্রে অবশ্যই কোয়েল পাখির ব্যবস্থাপনাটা একটু কম হলেও চলবে। তবে মুরগির ক্ষেত্রে ব্যবস্থাপনা অনেক জোরদার প্রয়োজন। ব্যবস্থাপনার ক্ষেত্রে মুরগিতে আপনার ভ্যাকসিনেশন থেকে শুরু করে খাবার থেকে শুরু করে অনেক কিছুই যেগুলো বিষয় আছে যেগুলোতে অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন। অন্যদিকে কোয়েল পাখির ব্যবস্থাপনা একটু কম হলেও চলে। এবার আসি ঝুঁকির ক্ষেত্রে। ঝুঁকির ক্ষেত্রে মুরগি এবং কোয়েল পাখির মধ্যে মুরগিটা বেশি ঝুঁকিপূর্ণ। এখানে আপনার একটা মুরগির দাম যেমন বেশি থাকে, তেমনি মুরগির দিকে অনেক ভাইরাস বাহিত রোগ বালাই বেশি হয়ে থাকে। যেমন রানীক্ষেত, গাম্বুরো, পক্স, এরকম অনেক ধরনের বড় রোগ আক্রান্ত হলে মুরগি একেবারে অনেকগুলো একসাথে মারা যায়। সেক্ষেত্রে পোল্ট্রি অনেকটাই কম রোগ ব্যাধি আক্রান্ত হয়। আমাকে জিজ্ঞেস করতে পারেন কোনটি করা উচিত? আপনি আপনার নিজের এলাকায় আপনি এটার হচ্ছে চাহিদা দেখবেন যে কোনটার চাহিদা কিরকম আছে। যদি আপনার মুরগির চাহিদা ব্যাপক আকারে হয়, অবশ্যই আপনার মুরগি করা উচিত। আবার অন্যদিকে আপনার বাজারে যদি কোয়েল পাখির ডিম এবং কোয়েল পাখি বিক্রির জন্য পর্যাপ্ত জায়গা থাকে, হাট বা থেকে থাকে, তাহলে আপনি কোয়েল পাখিও করতে পারেন। এবং আপনারা যদি অল্প টাকায় অল্প পুঁজিতে যদি শুরু করতে চান, তাহলে আপনার সবচেয়ে বেটার অপশন হবে আপনার কোয়েল পাখি পালন করা। আপনি যদি ঝুঁকি এবং বেশি পরিমাণ লাভ করতে চান, তাহলে অবশ্যই মুরগিতে দেখতে পারেন। এছাড়াও আপনার আগ্রহ এবং আপনার কোনটা করার ইচ্ছা, এইটা সবার উপরে ম্যাটার করে এবং আপনার নলেজ অথবা অভিজ্ঞতা কোনটার উপরে আছে। আপনি যদি মুরগির উপর বা কোয়েল পাখির উপর যেটার উপরেই অভিজ্ঞতা আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন অবশ্যই। এছাড়াও আপনার আগ্রহ কোনটার উপর বেশি হয়, এটাও একটা দেখার বিষয় আছে। যেটা আপনার বেশি ভালো লাগে সেটাও করতে পারেন। তো সর্বোপরি বলতে চাই, আপনার উপরেই ডিপেন্ড করবে আপনি কোনটা করতে চান এবং কোনটার আপনার মার্কেট ডিমান্ড আছে, কোনটা আপনার ভালো লাগে, কোনটাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আশা করি আপনার সিদ্ধান্ত নিতে এখন অনেক সুবিধা হবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।